শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে যাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন সাফাই কর্মীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজে। জানা গিয়েছে, মেডিকেল কলেজে 170 জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। প্রায় 30 বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। হঠাৎ করে নতুন নিয়ম, যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য 8 মাসের প্রশিক্ষণের সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছেন কোনো রকম সার্টিফিকেট না দিয়েই। তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলেন, তারা সার্টিফিকেট কোথায় পাবে? অন্যদিকে যিনি কন্ডাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন, এটি সরকার নতুন নিয়ম করেছে, তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে। তাই সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস পায়নি যারা, সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাই কর্মীরা। আমাদের কন্ট্রাক্টর রিন্টু চ্যাটার্জি, ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে। আমরা কোথা থেকে পাবো? কোন ক্লাস পাস? 8 পাস সার্টিফিকেট। এবার আমরা কোথা থেকে পাবো? এই আমার স্বাস্থ্যভবন যেটা অর্ডার আছে, সেই অর্ডারটা আমাদেরকে দুক, আমরা তারপরে কথা বলবো। যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের অনেক ছেলে পেলে আছে যারা 20 বছর ধরে কাজ করছে, কোনো সার্টিফিকেট নাই, সে কোথা থেকে নিয়ে আসবে? স্ট্রাইক করছি, আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস টোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি। আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি। পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার, আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবে না, বহিরাগত এখানে মানুষরা কাজ করছে, কিন্তু ওরা করছে খুব ভালো, কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম।